আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা অটোডেস্ক পাওয়ারশেপের আজকে 3 নাম্বার এক্সারসাইজ নিয়ে আসি। আজকে আমরা এই যে 3 নাম্বার এই এক্সারসাইজ বানাবো। এই টিউটোরিয়ালটা আজকে দেখব এটা কিভাবে বানানো যায়। তো ইতিমধ্যে আমাদের দুইটা টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে এই দুইটা ড্রয়িং দেখতে পারেন, এই যে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2। তো এই দুইটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এই দুইটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে এই দুইটা ভিডিওর এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 লেখা আমি এই দুইটা ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। কিন্তু আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আপনি যদি এই সিএনসি মেশিন সম্পর্কে, সিএনসি মিলিং, লেথ এবং সিএনসি মিলিং, বিএমসি এগুলা যদি এই 3D ড্রয়িং আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা এই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যান। আর এই ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুক থেকেও দেখতে পারেন। ফেসবুক পেজ যদি আপনারা লেখেন উড়া ধুরা টেক, তাইলে আপনি কিন্তু আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজেও পেয়ে যাবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি সফটওয়্যার থেকে চলে আসি। তো আমি এই যে অটোডেস্ক পাওয়ারশেপ 2020 এই ভার্সন থেকে আজকে আমরা এই 3 নাম্বার এক্সারসাইজ এটা আমরা আজকে ড্রয়িং করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই যে এটা, তো আমাদের এটার যে ডাইমেনশন আছে, প্রথমে আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই যে এদিকে এক্সে আছে আপনার 100 মিলি, এগুলো সব ডাইমেনশন মিলিমিটারে, এবং আপনার এই যে এদিকে আছে, ওয়ের দিকে আছে 60 মিলি। এই যে এদিকে দেখেন এই ফ্রন্ট ভিউতে এদিকে 60 মিলি আর এই যে এদিকে 100 মিলি। তো আমরা এখন এই যে ওয়ার ফ্রেম এখান থেকে একটা সিঙ্গেল লাইন নিলাম। তো এরপরে আমরা যদি এই যে আমরা একটা লাইন ড্র, এটারে আমরা 100 মিলি বানাই দিলাম, ঠিক আছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে আমরা এদিকে 60 মিলি দেখছিলাম, এই যে 60 মিলি ওদিকে আমরা এটার অফসেট করে দিব। তো সেই জন্য এখানে ডিস্টেন্সে 60 মিলি আমরা অফসেট করে দিলাম। এরপরে আমরা এটারে এটা রেক্ট্যাঙ্গুলার মতন বক্স আমরা এটা বন্ধ করে দিব। বাস এটা বন্ধ করে দিলাম। এরপরে আমরা এটারে কম্পোজিটিভ কার্ভ করে নিব, ঠিক আছে। তো আমরা এটারে কম্পোজিটিভ করে নিলাম। এখান থেকে আইসোমেট্রিক ভিউ, এরপর এখান থেকে এক্সট্রুড। তো এটারে আমরা এখন এক্সট্রুড করব। এটার প্লেটের থিকনেস কত, এখানে 20 mm, এই যে এখানেও 20 mm, ঠিক আছে। আমরা এটারে 20 মিলি থিকনেস করলাম। এটা 20 মিলি থিকনেস করার পরে এখন আমাদের এই যে এটা টোটাল লেন্থ হলো বটম থেকে আপনার 70 মিলি। তো আমরা অলরেডি 20 মিলি নিয়ে নিয়েছি, 50 মিলি। তো এটাও 20 মিলি হইব। এই যে দেখেন এই যে এদিকে। তো আমরা এখন এদিক থেকে এই যে এখান থেকে এখানে একটা সিঙ্গেল লাইন নিলাম। এরপরে এটা এডিট অফসেট, এটা -20 দিই, এদিকে আমরা একটা লাইন নিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে এটারে কম্পোজিটিভ কার্ভ করে নিলাম। এরপরে আবার সলিড থেকে এক্সট্রুড। তো এটারে আমরা এখন এদিকে আমরা 50 দিব, কারণ টোটাল 70 মিলি লেন্থ আমাদের অলরেডি নিচে 20 মিলি আছে। তো সেই জন্য আমরা এদিকে 50 মিলি দিলাম। তো আমরা এটা রেড করে নিলাম। এই যে দেখেন এই যে এরকম, ঠিক আছে। এই যে টোটাল লম্বা আপনার 70 মিলি। তো টপ সে বটম আমরা অলরেডি আপনার এই যে এখান থেকে সরি নিচ থেকে 45 মিলি হইব, তাই 20 মিলি 25 মিলি হইব আমাদের, এটা 25 মিলি হইব। এই যে এটা আমাদের লম্বা হয়ে গেছে, এটা 25 মিলি হইব। আমি ব্যাগে দিলাম।
ভেঙে দেওয়ার পর এটা 25 মিলি হইব 45 মিলি যেখান থেকে এই পর্যন্ত টোটাল 45 মিলি হইব তো আমি যদি আপনাদের একটা সিঙ্গেল লাইন নিয়ে দেখাই এই যে দেখেন 45 মিলি ঠিক আছে আমাদের যে লাইন এই যে সিঙ্গেল যে লাইন নিছি এই যে লাইনে 45 mm দেখাইতেছে এই যে দেখেন ঠিক আছে তো এটা 45 mm হইছে তো আমরা এরপর আমরা যদি এখান থেকে এই যে ফ্রন্ট ভিউ দিলাম ফ্রন্ট ভিউ দেওয়ার পরে এই যে এখানে যে হোল সার্কেল আছে ইনার সার্কেল হইব 40 মিলি আর ভিতরে এটা হইব 50 মিলি তো আমরা এখানে এই যে আর্ক এই যে এই মিড পয়েন্টে এখানে দুইটা আর্ক নিতে হইব তো আমরা একটা আর্ক নিয়ে নিলাম এটা ডায়ামিটার আমরা 50 মিলি করলাম আর রেডিয়াস এখানে এটা 50 মিলি ডায়ামিটার হইব যে 50 মিলি এবং আরেকটা নিব এইটা হইব আপনার 40 মিলি এটা রেডিয়াস যদি দেই 20 মিলি 40 মিলি দেখেন এখানে এই যে একটা আপনার রেডিয়াস 25 মিলি আর একটা রেডিয়াস 25 মিলি হইলে 50 মিলি আর একটা 40 মিলি ডায়ামিটার তো এটা হইছে 25 মিলি 40 মিলি ডায়ামিটার 40 মিলি এটা ডায়ামিটার আর বড়টা এটা হলো 50 মিলি ডায়ামিটার হইব 25 মিলি রেডিয়াস হইছে ঠিক আছে তো এরপরে আমরা এটা এই পজিশনে থাকলে আমরা এটারে যে এই দুইটা আমরা সিলেক্ট করব দোনোটা এই দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সলিড থেকে যে রিজন ঠিক আছে যে রিজনে আসলাম আসার পরে এটারে আমরা এদিকে 20 মিলি করে দিলাম এরপরে ওকে এরপরে ক্যান্সেল এরপরে এখান থেকে আমরা অ্যাড করে নিলাম ঠিক আছে যে এটা যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা আমরা অ্যাড করে নিলাম কিন্তু যে দেখেন আমাদের এখন কিন্তু নিচের এইটা বন্ধ হয়ে গেছে এই যে এখানে দেখেন ড্রয়িং এ এই যে এরকম তো আমাদের এই ভিতরের এই হোলটা খালি করতে হইব ওই যে 40 মিলি ডায়ামিটারের তো এইটা খালি করতে হইলে আমরা আবার যদি এই ভিউ দিলাম রাইট ভিউ এরপর এখান থেকে এটা নিয়ে এটা 20 মিলি রেডিয়াস দিলাম তো এরপরে আমরা এখান থেকে সলিড এরপর এখান থেকে কাট এটা সিলেক্ট করলাম এরপরে ধরো এরপরে ওকে এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি ড্রয়িং ফিনিশ ঠিক আছে যে এরপর দেখেন এই যে আমাদের ড্রয়িং এই যে এইটা আইসোমেট্রিক ভিউ দেখেন এই যে এই ভিউ দেখেন আর আমাদের ড্রয়িং এর এই যে ভিউ দেখেন সেম ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের 3 নাম্বার এক্সারসাইজ এই যে দেখেন এখানে 3 নাম্বার এক্সারসাইজ তো 3 নাম্বারে এক্সারসাইজে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন 3D ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো যারা এসব কাজ শিখতে চায় তারা জানি ভিডিওটি দেখতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ